আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। জি উস্তাদ জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। জি, আপনারা সবাই ভালো আছেন তো? আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত সবকে আমরা পড়েছিলাম সবক নম্বর 16, তানবির নুন সাকিনের দ্বিতীয় কায়দা পড়েছিলাম। তাহলে তানবির নুন সাকিনের প্রথম কায়দা এবং দ্বিতীয় কায়দা আমরা পড়ে নিয়েছি। আজকে পড়ব তানবির নুন সাকিনের 3 নম্বর কায়দা। টোটালি তানবির নুন সাকিনের 4টি কায়দা ছিল, 4টির মধ্যে 2টো হয়ে গেছে, আজকে 3 নাম্বার। এখানে দেখেন, সবক নাম্বার 17, ইকলাব। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। এই তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দাটি সুন্দরভাবে বুঝে নেবেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, এর আগের সবকগুলো ছিল হরফে হালকি 6টি অক্ষর আসলে ইজাহার হয়, তারপরে ছিল হরফে ইকফার 15টি অক্ষর। তো আজকের তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে একটাই অক্ষর বা, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে 1 আলিফ পরিমাণ গুণনা করে করতে হবে। একে ইকলাব বলে। এখানে দেখেন, মিম বা আদি অনুশীলনের পড়া, বানান করবেন মিম মিম জের মিম। এখানে মিম নুন জের মিন ছিল, মিম নুন জের মিন। এখানে নুন সাকিন যে রয়েছে, নুন সাকিনের পরে বা এসেছে। এই বা আসার কারণে নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে এখানে নুন সাকিনের পরে বা এসেছে। এই তানবিনের নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে। এখানে মিম নুন জের মিন ছিল, মিমটি নুনের সাথে যুক্ত হবে না, মিমটি এই ছোট্ট মিমের সাথে যুক্ত হবে। মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম মিম জের মিম, একালি গুণনা করতে হবে। মিম বা আইন জাবার বা, মিম বা দাল জের দি, মিম বা দি। ইজরা করবেন, মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে। আবার ইজরাটি আমি বলছি, আবার ইজরাটি বুঝে নেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে। মিম মিম জের মিম, ঠিক এমন পড়তে হবে, নুন সাকিনটি বাদ যাবে। আবার ইজরাটি বুঝে নেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে, একে ইকলাব বলে। পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। মিম নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসেছে, এই সাকিন এসেছে, আইনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বা আদি। এখানে নুন সাকিনের ইজরা করলাম, নিচে তানবিন এসেছে, নিচে তানবিনের ইজরা করবেন। কিরমা কিরমিম বাররাতিন, বানান করবেন কাফ জের কি,
র আলিফ জাবার র, এক আলিফ টান দিয়ে বলবেন আলিফ মাদ্দা। কি র, মিম মিম দু জের মিম, কি র মিম, বা জাবার বা, র জাবার র, বা র, র জাবার র, বা র র, তা দু জের তিন, বারো র তিন, কি র মিম, বারো র তিন। ইজরা করবেন। কাফের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। বার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে, এখানে রর উপরে যাবার এসেছে, হারাকাতের ইজরা করবেন না, আমি ইজরা করেছি। তো এখানে রর উপরে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। রর কায়দা পড়েছি, রর উপরে যাবার পেশ থাকলে র পুর হয়, তো এখানে বলবেন রর উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়বো। তারপরে রটি, রর উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়বো। তার নিচে দুজের এসেছে তানবিন, তানবিন নুন সেকেন্ডের আওয়াজ একই রকম হয়, যেমন কিরমিম বাররাতিন। তাহলে এখানে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়বো, একে ইকলাব বলে। নিচে মিমের নিচে দুজের এসেছে তানবিন, তানবিনের পরে বা এসেছে, তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়বো, একে ইকলাব বলে। প্রথম পড়াটি বলবেন। বানি ইসরাইল ভাই পড়বেন। আচ্ছা, বানি ইসরাইল শেখ ভাই। মাইজউদ্দিন ভাই বলবেন। আমি যেমনটাই বলে দিলাম, প্রথমে বানান করবেন, তারপরে ইজরা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মিম 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 জের মিম মিম টান হবে না, মিম আওয়াজটি নাকে তুলবেন। মিম মিম জের মিম মিম টান হয়ে যাচ্ছে, মিম মিম জের মিম, মিম আওয়াজটি নাকে মিম তুলে জের কিছুক্ষণ ধরে থাকবেন, মিম গুণনা করবেন মিম। মিম মিম জের মিম বা যাবার বা বা তো আইন যাবার বা, বাইন যাবার বা দা মিম বা দাল জের দি মিন বা দি মাশাআল্লাহ, সুন্দর বানান হয়েছে। ইজরা বলে। ইজরা মিমের নিচে জের আছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের ডাইন ধারে মিম সাকিন বা নয়, এখানে নুন সাকিন আছে, নুন সাকিন, নুন নুন সাকিন সাকিনের নুন পরে বা এসেছে, বা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিনের আওয়াজকে ছোট্ট মিমের মিম যে রয়েছে মিমের দ্বারা পরিবর্তন করে পড়বো, মিমের দ্বারা পরিবর্তন করে পড়বো, একে ইক- ইক- ইকলাব বলে। মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকরা আকালিক বলে। পরিমাণ গুণ না করে পড়তে হয়, একে ইকলাব বলে। জি। বার উপরে যাওয়াতে যে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান্দা নিষেধ। মি- আইনের উপরে পেশ এসে পেশটি আইনের উপরে তার ডান সাকিন এসেছে। সাকিন, সাকিনকে
তাই ডাইনের অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হবে। সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে সাকিন অক্ষরের সাথে যুক্ত মিলে। অক্ষরকে তার ডাইনের দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। দালের নিচে জের এসছে, যেটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিন বাদি, মিম বা বলে টান হবে না, বা দি। মিন বাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া হলো। আচ্ছা, দ্বিতীয় পড়াটি পড়বেন শারিফুল আহমেদ ভাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন কাপ, বাদি। কাপ জের পি, র, আলিফ জবর র, কি র। মিম, মিম দোজের মিম, কি র, মিম। বা জবর বা, র জবর র, বারো, র জবর র, বারো র। তা দোজের তিন, বারো র তিন, কি র, মিম, বারো র তিন। মাশাআল্লাহ, সুন্দর। আহ, ইজাবাত। ইস, ইজরা। কাপের নিচে জের এসছে, জেরটি হারকাত, আলিফের ডান দিকে সে আলিফ মাদ্দা সবসময় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। মিম, তোদের এসছে, তোদেরটি তানবিন, তানবিনের পরে মিমের বা নিচে দুজের এসছে, এসেছে তানবিন। তান মিমের নিচে দোজের এসছে, দোজের তানবিন। আর তানবিনের তান পরে তানবিনের পরে বা এসছে, তানবিনের পরে বা এসছে, তাই মিম, তানবিনের আওয়াজকে মিম, উম, তানবিনের আওয়াজকে মিম, মিমের সাথে মিলিয়ে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। পায়ের উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে দোজের এসছে, এটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন কির, মিম, বাররতিন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। তো এখানে রর কায়দা পড়া হয়েছে, রর উপরে যাবার এসেছে, তাই র কে পুর করে পড়বো, ঠিক এমন। হারাকাতের ইজরা করলে হবে, তো আমরা রর কায়দা পড়েছি, সেজন্য করে এখানে রর ইজরা করব। রর উপরে যাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, এখন পড়বেন মনিরুল ভাই পড়বেন 3 নম্বর পড়াটি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম, মিম জবর মা, মা নয়, মিম, মিম জাবার মাম। মিম, মিম জবর মাম, বা জবর বা, বা টান হবে না, হারাকাত, বা জাবার বা। বা জবর বা, মাম। মিম, মাম বা, খ জের খি, কি হারাকাত টান হয় না, খ জের খি। খ জের খি, লাম জবর লা, লাম জাবার লা। লামের উপর জাবার আছে, জাবার জের পেশ হারাকাত, যে অক্ষর উপর থাকবে সে অক্ষরটি টান হবে না, ওখানে লামের উপর লাম জাবার জবর আছে। লা, লাম জাবার লা। মাম, মাম বা খিলা, মাম বাকিলা। মাম বা খিলা, বা টান হয়ে যাচ্ছে, বা টান হবে না, বাকিলা। মাম, মাম বা খিলা, বা খিলা, ঠিক এমন ভাবে বা টান দিচ্ছেন, বা টান হবে না। মাম বাকিলা, জলদি বলতে হবে, হারাকাত। মাম বা খিলা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ঠিক এমন বিনা টানে পড়বেন। ইজরা বলেন। ইয়া, মিমের উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের, নুন সাকিনের পরে বা এসছে, বাকে
উম, নুন মিম সাকিনের আওয়াজ কি বাকে নয়, নুন সাকিনের পরে বা এসেছে তাই নুন সাকিনের মিম আওয়াজকে সাকিনের পরে বা এসছে, মিম সাকিনের আওয়াজকে মিমের মি- দ্বারা পরিবর্তন মিমের করে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকরাব বলে। একে ইকলাব বলে। বার উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খর নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাম বা খিলা। মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে পড়বেন আশরাফ ভাই পড়বেন। আশরাফ বিশ্বাস ভাই বলেন। হুজুর আমি একটু বাইরে রয়েছি, বাইরে থেকে আসছি। আচ্ছা, ঠিক। রাজা মন্ডল ভাই বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চারণটা হবে রাজিউম বাঈদুন। মাশাআল্লাহ, সুন্দর। বানান বলেন। বানান হবে র, জিম জবর রজ, আইন মিম পেশ আইন মিম দুপেশ দুপেশ আছে। আইন, আইন মিম দু পেশ বা জবর বা, আইন ইয়াজে ই, দাল দুই পেশ দুন, রাজিউম বাঈদুন। ইজরা, রয়ের উপরে জবর এসেছে, এটি হারাকাত, হারাকাতের পরাকে রর উপরে যাবার তাড়াতাড়ি এসেছে পড়তে হয় তাই টান। রকে পুর করে পড়বো। আচ্ছা, এটা হারাকাত বলবো না, এটা না হারাকাত হারাকাত বললে, বলে পুর করে পড়বো। হারাকাত বললে হবে তো। আচ্ছা, এই রর রয়ের কায়দা উপর জবর পড়েছি আছে, তাই। এটাকে পুর, হ্যাঁ, রর রর, কায়দা, হ্যাঁ। রর অক্ষর আসলে র পুর বারিকের ইজরা করবেন। ইজরা বলেন। করবো, আচ্ছা আচ্ছা, ইজরা করতে হবে। এটাকে আমরা পুর করে পড়বো। আচ্ছা, জিমের ওপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফকে সকল সময় পূর্বের অক্ষরের সঙ্গে যোগ করে পড়বো। এখানে জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে জিম এসেছে তাই জিমকে আহ কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে কলকলা মিলিয়ে করে পড়ো। ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। হ্যাঁ, পূর্বে হরফে কলকলা কলকলা 5টি ভিতর 5টি জিম। অক্ষর মনে রাখতে হবে জি। আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা, আইনের উপর হ্যাঁ। দুপেশ। আইনের উপরে দু পেশ এসেছে, দু পেশটি হচ্ছে তানভিন। তানভিনের, তানভিন যুক্ত অক্ষর তানবিনের নুন পরে তানবিন, সাকিনের। তানবিনের পরে বা এসেছে আচ্ছা, তাই তানবিনের আওয়াজকে, তানবিনের পরে বা এসেছে, তাই বাকে নুন তানবিনের আওয়াজকে বা। বা নয়, বা ওই পর্যন্ত শেষ, তানবিনের পরে বা আচ্ছা, এসেছে। তানবিনের, আচ্ছা ওই বা এসেছে বলে ছেড়ে দিতে হবে। তানবিনের পরে বা এসেছে, তাই এটিকে তানবিনের তানবিন আওয়াজ, যুক্ত তানবিন তানবিনের আওয়াজকে নুন মিমের সাকিন নুন নয় মিম, মিম, মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা মিমের করে সাথে মিলিয়ে এক আলি পরিমাণ গণনা করে পড়তে পড়তে হবে। হয়। একে ইকরা বলে। একে ইকলাব বলে। আচ্ছা, তারপরে বায়ের উপরে জবর এসেছে, এটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইন এর নিচে জের এসেছে, এখানে ইয়া এটি মাত্র হারাকাত। একসাথে ইজা করে দেন। ইয়া সাকিনের ডান দিকে জের আইন এসেছে। ইয়াজের ই। আচ্ছা, আইনের কি বললেন? ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া হ্যাঁ, মাদ্দা ইয়া, বলে। ইয়া সাকিনের ডেন দিকে যা জের এসেছে, এটাকে ইয়া মাদ্দা বলে। হ্যাঁ, এই ইয়া মাদ্দার, ইয়া সাকিনকে সকল সময় নরম সুরে ইয়া তাড়াতাড়ি পড়তে হয়। মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপর দালের উপরে দু জবর দু পেশ এসেছে, এটি তানবিন বলে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন রজউম বাঈদুন। মাশাআল্লাহ, সুন্দর।
খুব সুন্দর পড়েছেন, রিডিং পড়েছেন সুন্দর, বানান করেছেন সুন্দর। ইজরার সময় একটু বেঁধে গিয়েছে, তো যেখানে যেখানে বেঁধে টানচা গিয়েছে টানচা। এগুলো সুন্দরভাবে সরল করে নেবেন। আজকে নতুন সবক, একটু বেঁধে বেঁধে যাবে, পড়াটি সুন্দরভাবে তৈরি করবেন। আচ্ছা, তারপরে পড়বেন মাকিবুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর একদম তলেরটা না? না, তাহলে আগেরটা। আহ, বানান। শিন জবর সা, মিম ইয়াজের মি, মিম মিম ইয়াসের ইয়াজের মি, সামি, সামি, আইন মিম দুই পেশ, উম, সামি, উম, বা জবর বা, বা জবর বা, সৎ ইয়াজের সি, বাসি, সৎ ইয়া রজের সির, বাসির, ইজরা। সিনের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের উপর দু পেশ এসেছে, দু পেশটি তানবিন। তানবিনের উম, আইনের উপর দু পেশ এসেছে, দু পেশটি তানবিন। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইখলাব বলে। ইকলাব ভাই। বার উপরে জবর এসেছে, জবরটি হলো ইখলাব বলে। বার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরটি তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সামি, উম, বাসির। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন আইনুল ভাই পড়বেন। আইনাল ভাই, আইনাল ভাই। আচ্ছা, শারিফুল ভাই পড়বেন শেষ পড়াটি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজের বি, জাল মিম জবর জাম, বিজাম, বাজের বি, বিজাম বি, হা মিম জের হিম, বিজাম বিহিম, ইজরা। বাইর নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাল নুন সাকিনে, জালের উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। পায়ের নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম, মিম সাকিনের, মিমের উপরে সাকিন এসে, সাকিন যুক্ত অক্ষরটি তার ডান দিকের অক্ষর সঙ্গে সবসময় মিলিয়ে পড়তে হয়। যেমন বিজাম বিহিম। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন এমডি আলী আহমেদ ভাই। আলী আহমেদ ভাই সামনে আসবেন। তাহলে পড়াগুলো সুন্দরভাবে হয়ে গেল। এখানে প্রশ্নমালা, ইকলাব কাকে বলে? প্রশ্নমালায় বলবেন
নুন মিম আমি মিম বলবো সাকিনের পরে বা আসলে জি তাকে ইকলাব বলে। নুন সাকিনের পরে বা আসলে একে তানবিন অথবা নুন সাকিন দুইটি সব বলবেন এখানে। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। যে ইজরাটি করেছেন ওই ইজরাটি, তো ওখানে নুন সাকিনের পরে বা এসেছে, ঠিক এমন ইজরা করেছেন। এখানে বলবেন তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। প্রথম প্রশ্নটি হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, রজউম বাঈদুন এই শব্দটি বানানো ইসরা করুন। রজউম বাঈদুন পড়াটি বলেন। প্রথমে বানান বলবেন। র জিম জাবার রজ, রা জিম জবর রাজ আইন দুই পেশ উন রাজ উন বা আইন দুপেশ নয়, আইন আইন মিম দুপেশ উম। আইন মিম দু পেশ উন রাজুন বা জবর রজউম রজউম রাজুম বা জবর বা আইন ইয়াজের ই তাল দুই পেশ দুন বা ইদুন বাঈদুন না বাঈদুন। বাইদুন তাহলে পড়াটি বানান করেছেন, ইসরাও করতে হবে, পড়াটি বানানে ইসরা। তারপরে 15 নাম্বার। রাজউন বাইদুন জি, দ্বিতীয় প্রশ্নটি বুঝে রাজ আসলো, ইসরা করবেন বলেন। রার উপরে জবর এসেছে জবরটি হলো হরকত হরকতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরটিকে ডাইনের জিমের অক্ষরের উপরে সাথে সাকিন মিলিয়ে এসছে, জিমের উপরে সাকিন এসছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি জিমের বলেন। জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে একটি কলকলা 5টি অক্ষরের অক্ষরে মধ্যে একটি অক্ষর জিম। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি জিম, তাই তাই কলকলা করে ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের জিম উপরে দুবে এসেছে যে, আইনের উপরে দুই পেশ এসেছে, দুই পেশের পরে বা এসেছে, বাটি দুপেশটি তানবিন, তানবিন বলেন। দুপেশটি তানবিন, তানবিনের দু পরে বা এসেছে। দু পেশটি তানবিন, তানবিনের পরে বা এসেছে, এই বাকে তানবিনকে মিমের তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে মিম দ্বারা পরিবর্তন করে একাল, একালিক পরিমাণ গুণনা করে পড়িতে হয়, একে ইকলাব বলে। একে ইকলাব বলে। বার উপরে জবর এসেছে, জবরটি হরকত হরকতে পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আই ইয়ার ডাইনে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা সর্বদা একালিক টান দিয়ে পড়িতে হয়। ডালের উপরে দুই পেশ এসেছে, দুই পেশটি তানবিন, তানবিন আর নুন সাকিনের উচ্চারণ একই হয়। যেমন আই উন বা ঈদ বাইদুন রজউম বাঈদুন। রাজিউন বাইদুন মাশাআল্লাহ, তাহলে পুরাটি বানান ইজরা হয়ে গেল। 3 নাম্বার প্রশ্ন, 15 নাম্বার, 15 নাম্বার এবং 16 এবং 17। এই 15 নাম্বার মাখরাজ, 16 নাম্বার মাখরাজ, 17 নাম্বার মাখরাজ আজকে সবকের সাথে সাথে মুখস্থ করে নেব। 15 নাম্বার মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। মিম, মিম।
এখানে দেখবেন ভিতরটা, এই ঠোঁটের ভিতর দিকটা ভিজা অংশ থাকে, বাইরের দিকটা শুকনো অংশ থাকে। তো বাইরের এই শুকনো অংশ দুটি, উপরের ঠোঁট নিচের ঠোঁট মিলিয়ে মিম উচ্চারিত হয়। মিম, মিম। তাহলে মিমের মাখরাজটি বুঝতে পারলাম। 16 নাম্বার, দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা। তাহলে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয় বা, আর দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হয় মিম। তাহলে দুটি মাখরাজ হয়ে গেল। 3 নাম্বার মাখরাজ, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। ফা। নিচের ঠোঁটের ভিজে অংশ, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয় বা। এখানে দুই ঠোঁটের বলা হয়েছে, এখানে নিচের ঠোঁট, উপরের ঠোঁট না। নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে। সামনে উপরে যে বড় বড় দুটি দাঁত আছে, দুটি দাঁতের আগার সাথে লাগিয়ে নিচের ঠোঁটের ভিজে অংশ। ফা, ফা, ফা। মাখরাজ গুলো মাস করবেন, যে অক্ষরটি উচ্চারণ করবেন সেই অক্ষর উপর সাকিন নিয়ে আসবেন। যেমন ফা, ফাটি মাস করবেন, ফার উপরে সাকিন নিয়ে আসবেন, তার ডান দিকে হামজা জাবার লাগাবেন। হামজা ফা জাবার আফ, হামজা বা জাবার আব, হামজা মিম জাবার আম। ঠিক এমন ভাবে প্রত্যেকটা যে অক্ষর উচ্চারণ করবে সেই অক্ষরের শুরু থেকে হামজা জাবার লাগাবেন, আর সেই অক্ষরটার উপরে সাকিন নিয়ে আসবেন, অক্ষরগুলো মাস করবেন। তাহলে আলিফ থেকে এ পর্যন্ত 29টি অক্ষরের 18টি মাখরাজ, 18টি মাখরাজের 17 নম্বর মাখরাজ পর্যন্ত হয়ে গিয়েছে। বাকি রয়েছে একটা মাখরাজ। একটা মাখরাজ সামনে সবাইকে পড়ানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, পড়া শুনতে বুঝতে পেরেছেন তো জি? জি। প্রত্যেক ভাই সুন্দরভাবে পড়া তৈরি করে নেবেন সামনে ক্লাসে। এই আজকে যে নতুন সবকটি দিয়েছি, নতুন সবকটি ইনশাল্লাহ সামনের সবকে শুনে নেব। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হয়ে যাবেন। পিছনের সবকটি শোনা হবে আপনাদের থেকে।